তার কিন্তু সকল বক্তব্য ঠিক আছে। নারীদের বিষয়ে জামাত ইসলামের যে দৃষ্টিভঙ্গি, এই স্ট্যাটাসে সবটুকু বক্তব্য ঠিক আছে। জামাত ইসলামের আমি এই সর্বশেষ তিনি গতকাল এই সামাজিক যোগাযোগ এক্সে যে চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন, আমরা প্রথমেই তার নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে বারবারই তার সেই প্রতিবাদ জানিয়েছি এবং আমরা আরেকটি বিষয় অবতারণা করতে চাই। এই নারীদের বিষয়ে এই জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের একটি দৃষ্টিভঙ্গি, সেগুলো যুগে যুগে প্রমাণিত। যুগে যুগে তারা একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে। আপনি দেখবেন বিশেষ করে 5 আগস্টের পরে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং তো 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় ক্যাম্পাসগুলোতে নারীদের বিষয়ে যে তাদের বক্তব্য, তার একটি ধারাবাহিকতা শেষ চূড়ান্ত পরিণত হলো এই জামাতে ইসলামের আমির শফিকুর রহমানের এই স্ট্যাটাস। এবং সেখানে তিনি স্পষ্ট করেছেন যে যারা তার কিন্তু সকল বক্তব্য ঠিক আছে। নারীদের বিষয়ে জামাত ইসলামের যে দৃষ্টিভঙ্গি, এই স্ট্যাটাসে সবটুকু বক্তব্য ঠিক আছে। শুধুমাত্র একটি লাইন, যে যারা কর্মের জন্য বাড়ি ঘর থেকে বের হয় তারা নাকি প্রতিটা। তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যে ধরনের স্ট্যাটাস তিনি দিয়েছেন, সেখানে নারীদের বিষয়ে জামাত ইসলামের দৃষ্টিভঙ্গি তা প্রতিফলিত হয়েছে। শুধুমাত্র একটি বিষয়, যে নারীরা কর্মের জন্য ঘর থেকে বের হয় তাদেরকে তিনি প্রতিটা হিসাবে আখ্যায়িত করেছেন, স্পষ্টভাবে তিনি এটি করেছেন। আর বাকি কোনো জায়গায় জামাতের যে এথিক্যাল দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। এই উপস্থিতি যখন এটি নিয়ে পুরো বাংলাদেশে, পুরো বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে, তাৎক্ষণিকভাবে তিনি জানিয়েছেন এটি নাকি হ্যাক হয়েছে। যদি সেটি হয়ে থাকে, আমি তাকে প্রশ্ন রাখছি, এটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এই ঘটনা ঘটেছে, তাহলে তার তো ফেসবুক অ্যাকাউন্ট করেছে, তার অপর সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট রয়েছে। তিনি যদি ওই 1-2 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে যদি তিনি অবতারণা করতেন যে ঠিক আছে আমার এটি হয়েছে, তারপর কিন্তু মানানসই হতো। তারপর আসুন আরেকটি বিষয়, তিনি সে সময় কোন কাজে ব্যস্ত ছিলেন, তিনি কিন্তু সেখান থেকে ফেসবুক লাইভে আসতে পারতেন, কিংবা কোনো মিডিয়াকে কল দিয়ে বলতো। তাদের তো মিডিয়ার খবর, তাদের তো সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারের কোনো অর্থ